যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফায়সালা করে না, আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর আইন অনুযায়ী রাষ্ট্রের সংবিধান তৈরি করে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তারা কাফের, ফাসেক এবং জালেম। এই কাফের, ফাসেক ও জালেমদের পরিচয় ইনশাআল্লাহ আজকের তাফসিরে ফুটে উঠবে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা মায়েদার 44 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব। এই আয়াতগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إنا أنزلنا التوراة فيها هدى ونور يحكم فيها النبي الذين أسلموا للذين هادوا والربانيون بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। নিঃসন্দেহে আমি মুসার কাছে তাওরাত নাজিল করেছি, যাতে তাদের জন্য পথ নির্দেশ ও আলোকবর্তিকা বর্তমান ছিল। আমার নবীরা যারা আমার বিধানেরই অনুবর্তন করত, ইহুদি জাতিকে এ হেদায়েত মোতাবেকই আইন কানুন প্রদান করত। নবীদের পর তাদের জ্ঞান সাধক ও ধর্মীয় পণ্ডিতরাও এ অনুযায়ী বিচার ফায়সালা করত, কেননা নবীর পর আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িত্ব তো এদেরই দেয়া হয়েছিল। তারা নিজেরাও ছিল এর প্রত্যক্ষ সাক্ষী। সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, একান্তভাবে আমাকেই ভয় করো, আর আমার আয়াতসমূহ সামান্য মূল্যে বিক্রি করে দিও না। যারা আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী বিচার ফায়সালা করে না, তারা হচ্ছে কাফের। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। তাওরাত সেখানে আমি তাদের জন্য বিধান নাজিল করেছিলাম যে তাদের জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত। শাস্তি প্রয়োগের সময় এই শারীরিক জখমটাই কিন্তু আসল দণ্ড বলে বিবেচিত হয়। অবশ্য বাদী পরে যদি কেউ এই দণ্ড মাফ করে দিতে চায়, তাহলে সে তার নিজের গুনাহ খাতার জন্য কাফারা হিসেবে তা গণ্য হবে। আর যারা আল্লাহর নাজিল করা বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, তারা হচ্ছে জালেম। وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين। এ ক্রমধারায় অতঃপর আমি মারিয়ামের পুত্র ঈসাকে পাঠিয়েছি। সে সময়ের আগে থেকেই তাওরাতের যা কিছু অবশিষ্ট ছিল, সে ছিল তার সত্যতার স্বীকারকারী। আর আমি তাকে ইনজিল দান করেছি, যাতে ছিল হেদায়েত ও নূর। তখন তাওরাতের যা কিছু তার কাছে বর্তমান ছিল, ইনজিল কিতাবের তার সত্যতাও সে স্বীকার করেছে। তদুপরি তাকে আল্লাহ ভীরু লোকদের জন্য পথ নির্দেশ ও উপদেশ মজুদ ছিল। وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। ইনজিলের অনুসারীদের উচিত
এর ভেতর থেকে আল্লাহ যা কিছু নাজিল করেছেন তার ভিত্তিতে বিচার ফায়সালা করা। কেননা যারা আল্লাহর নাজিল করা আইনের ভিত্তিতে বিচার ফায়সালা করে না, তারাই ফাসেক। আলহামদুলিল্লাহ, চমৎকার তিনটি আয়াত। এই তিনটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি যুগে যুগে মানুষকে হেদায়েত দান করার জন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, এবং সেই নবীদের মধ্যে তিনি আসমানি কিতাব দান করেছেন, এবং সমস্ত নবীদেরকে তিনি আদেশ দিয়েছেন সেই নবীগণ যেন তাদের অনুসারীদের মধ্যে, তাদের জাতিদের মধ্যে শুধুমাত্র আল্লাহর আসমানি কিতাব অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, এবং তাকে তিনি আসমানি কিতাব আল কোরআন দান করেছেন। আলোচ্য আয়াতগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন, সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা আল্লাহর দেয়া আসমানি কিতাব অনুযায়ী বিচার ফায়সালা করে না, আল্লাহর দেয়া আসমানি কিতাবের নির্দেশনা অনুযায়ী আইন কানুন দণ্ডবিধি রাষ্ট্রে প্রতিষ্ঠা করে না, তারাই ফাসেক, তারাই কাফের, তারাই হচ্ছে জালেম। আসলে সৃষ্টি যার, বিধান চলে তার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, তাই তিনি বিধান দিয়ে যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন। আমরা যদি সেই বিধান অনুযায়ী চলি তাহলে এটি তো আমাদের জন্যই কল্যাণ। কিন্তু আল্লাহর বিধানকে বাদ দিয়ে আমরা যদি মানবরচিত বিধান দিয়ে নিজেদেরকে পরিচালিত করি তাহলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে, আমাদের সমাজ থেকে শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, এবং আমরা সত্যিকার অর্থে ব্যর্থ জাতিতে পরিণত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন দণ্ডবিধির আলোকে আমরা যেন আমাদের রাষ্ট্রের বিচার ফায়সালা প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধান আল কোরআনের আলোকে আমরা যেন আমাদের রাষ্ট্রের সংবিধান প্রতিষ্ঠা করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আর না হয় আমরা আল্লাহর কাছে কাফের ফাসেক জালিম হয়ে মৃত্যুবরণ করব। আর এই কাফের ফাসেক জালিমদের জন্য মৃত্যুর পরবর্তী জীবনে ভয়াবহ আযাব প্রস্তুত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত করুন। আজকের আলোচ্য আয়াতগুলো হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।